এবার এবার কত নম্বর? 9 নম্বর। 9 নম্বর কি আছে? 3 সেমি, 4 সেমি ও 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধে 3টি নিরেট তামা লোহার গোলক গোলক গলিয়ে একটি নিরেট বড় গোলক তৈরি করা হলো। বড় গোলকটির ব্যাসার্ধ দৈর্ঘ্য কত? হিসাব করে লিখি। তাহলে 3টা ছোট ছোট গোলক আছে, একটা দৈর্ঘ্য ব্যাসার্ধ দৈর্ঘ্য কত আছে? 3 সেমি, একটা 4 সেমি, একটা 5 সেমি। তিনটায় কি গোলক গলালো, গলে কি করলো? একটা বড় গোলক তৈরি করলো। 3টা গোলক ছিল, 3টা গোলকে গলিয়ে একটা বড় গোলক তৈরি করলো। তো প্রথম গোলককে যেটা গলানো সেটার আয়তন কতখানি পাচ্ছি, দ্বিতীয় গোলকের আয়তন কতখানি পাচ্ছি, তৃতীয় গোলকের আয়তন কতটা পাচ্ছি, সবটি আয়তন যোগ করে যেটা পাবো সেটাই হলো বড় গোলকের আয়তন, নাকি? হ্যাঁ, তাহলে বড় বড় গোলক যেটা পাবো সেটা বড় গোলকটা যেটা আয়তন হলো সেটা ব্যাসার্ধ দৈর্ঘ্য কত এটা বের করতে বলেছি, একটু টুইস্ট করেছি। তো লিখবো 3টি গোলকের ব্যাসার্ধ দৈর্ঘ্য যথাক্রমে, লিখবো 3টি গোলক, ছোট 3টি, ছোট লিখবো ছোট, ছোট 3টি গোলকের ছোট 3টে গোলক আছে না, 3টা গোলক তো ছোট ছোট আছে। ছোট 3টি গোলকের ব্যাসার্ধ দৈর্ঘ্য কত আছে? কত আছে? দৈর্ঘ্য যথাক্রমে লেখো, যথাক্রমে 3 সেমি, 4 সেমি ও কত সেমি? 5 সেমি। যথাক্রমে কেন লিখলাম? যথাক্রম হলে পরপর পরপর বুঝাই, ঠিক আছে? হ্যাঁ, একদম ঠিক। এবার লিখবো ছোট 3টি গোলকের মোট আয়তন, কি লিখবো? মোট আয়তন। তো নিচে লিখবো যথাক্রমে দেখা 3, 4, 5, নিচে লিখবো, যেটা না তো বুঝা গেল। তো লিখবো ছোট 3টি গোলকের ব্যাসার্ধ। এখানে যদি খাতাতে না জুটে তো নিচে লিখতে হবে, ঠিক আছে? আগে বুঝে নিতে হবে তারপরে করতে হবে, এখন না। লিখবো ছোট 3টি গোলকের মোট আয়তন। তাহলে মোট আয়তনের সূত্র কি? 4/3 পাই আর কিউব, মানে 3 এর কিউব। একবারই করে দিচ্ছি, হ্যাঁ, একবারই করতে হবে, হ্যাঁ একবারই করতে হবে। তাহলে 4/3 পাই কত? 4 এর কিউব প্লাস 4/3 পাই 5 এর কিউব। বুঝা গেল? সব দিক থেকে কমন আসবে, 4/3 পাই, 4/3 পাই, 4/3 পাই কমন আসছে না? তাহলে 4/3 পাই কমন, তাহলে পড়ে থাকছে কত? 3 এর কিউব প্লাস 4 এর কিউব প্লাস 5 এর কিউব, হলো সমান 4/3 পাই। 3 এর কিউব কত হয়? 27। 3 এর কিউব মানে 3 গুণিত 3 গুণিত 3, 3টা 3 গুণ করলে 9, 27। 4 এর কিউব 4 গুণিত 4 গুণিত 4 মানে 64। 5 এর কিউব 125, মানে 5 3বার গুণ, তাই তো? এবার যোগ করবো, তাহলে 4/3 পাই, তারপরে যোগ করলে কত আসবে? এটা গুণ দিয়ে দিই, এটা যোগ করে বসিয়ে দেবো। 5 4 9, 9 আর 7 16, 5 4 9, 9 আর 7 16, তারপরে 2 আর 6 কত? 6 8, 8 2 10, 10 আর হাতের 1 ছিল, 11 1 হাতে থাকলো 1, তার মানে 1 আর হাতের 1 216। এটা কি পেলাম? ঘন, ঘন কি? সেমি, ঠিক আছে? ঘন সেমি, এটাও লিখবো কি? ঘন সেমি, মান বসিয়ে দিয়েছি, বুঝা গেল? ঘন সেমি, ঘন সেমি, ঘন সেমি, হ্যাঁ। শেষ লাগছে। এগুলো লেখার কারণ হলো এটাই, যারা মনে করো যে অঙ্কতে বলছে যে আমি 60-র ওপরে পাবো বা 70-র ওপরে নিবি, ঠিক আছে, তাদের জন্য লিখতে হবে। আর যেমন না আমরা 70 নিচে পাবো, নিচে পেলেও যথেষ্ট। হ্যাঁ, বেশি নেবো, 100-তে 100 নিবো, 90-এ 90 নেবো। এগুলো অতএব এগুলোর জন্য মার্ক কিন্তু কিছু কিছু জায়গায় কোনো কোনো স্যার কাটে, ঠিক আছে, নিয়ম আছে। হ্যাঁ, তো লিখতে হবে, ওই জন্য লিখাচ্ছি। ওই জন্য এখানে আমি ছেড়ে দিচ্ছি, তো সবাই অনেক কেউ ছেড়ে দিচ্ছে, ওই জন্য আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? হয়তো কোনোবার দেখালাম না, তো বুঝে নিতে হবে, ঠিক আছে? আমি কিন্তু প্রত্যেকটা লিখে লিখে করাচ্ছি এটা। আচ্ছা, তারপরে এটা বেরোলো কত? 4/3 পাই আর
ফোর থার্ড পাই 216 বেরোলো। এটা কি বেরোলো? ছোট গোলকটিকে গলিয়ে যে আয়তনটা পেলাম, মোট আয়তনটা বেরিয়ে এলো। কোনটা বেরোলো? এটা। এটুকু ক্লিয়ার হয়েছে না হয়নি? এবার বলেছে উত্তর কি চাইছে, বড় যে এটা তৈরি করে যে বড় গোলকটা তৈরি হবে সেটা ব্যাসার্ধ দৈর্ঘ্য কত হবে? তাহলে বড় গোলকটা যেটা তৈরি হবে এইটুকু গলিয়ে তো বড় গোলকটা তৈরি হবে। তাহলে আমি প্রথমে আমাকে ধরে নিতে হবে যে বড় গোলকটির, বড় ধরি ধরি বড় গোলকের ব্যাসার্ধ ব্যাসার্ধ দৈর্ঘ্য। বড় গোলকের ব্যাসার্ধ দৈর্ঘ্য বড় হাতের আর ধরে নিলাম একক। তাহলে বড় গোলকটির আয়তন, বড় গোলকের আয়তন সূত্র কি? ফোর থার্ড পাই ঘন। এটা কি বড় গোলকের আয়তন? আর যদি গলিয়ে পেয়েছি সেটা কি বড় গোলকটাই তো তৈরি হবে, ওরই তো আয়তন হচ্ছে না সেটা। এবার করবো কি শর্তানুসারে, কি করবো? এবার করবো শর্তানুসারে কি? ফোর থার্ড পাই বড় হাতের আর কি এটা সমান হচ্ছে ওইটা, এটা। তাহলে ফোর থার্ড পাই 216 আর লিখতে হবে না শর্তানুসারে। তাহলে আর কিউব সমান কত হচ্ছে? দাগ দিয়ে দিলাম। তাহলে ফোর থার্ড বসে গেল, পাইও বসে গেল, 216 বসালো। আর এখানে বসবে কত? ফোর থার্ড পাই বসে গেল। আর তো থাকলো যেটি সঙ্গে ছিল সেটি নিচে বসলো। নিচে ফোর থার্ড পাই কেটে গেল, পাই কেটে গেল। তাহলে আর কিউব সমান কত হলো? 216। তাহলে আর এর কিউব, যদি হয় তাহলে কার কিউব? 216। ছয়ের কিউব 216, সাতের কিউব হলো 343, আটের কিউব হলো 512। হ্যাঁ, আটের কিউব মানে 512, মানে 3টা 8 গুণ। নয়ের কিউব হলো কত? 729। ভুলভাল। তার মানে আর সমান কত পেলাম? 6। আর সমান কত পেলাম? 6। আচ্ছা, তাহলে এখানে দিব কি? বা দিয়ে না, বা এখানে বা দিয়ে কমা, শেষ। তাহলে লিখে দেবো নিম্ন বড় গোলকটির ব্যাসার্ধ হলো 6। আচ্ছা, ব্যাসার্ধ চেয়েছে না ব্যাস চেয়েছে? আমার তো পরীক্ষাটা বই। যদি বলতো বড় গোলকটির ব্যাসে দৈর্ঘ্য কত, তাহলে 6কে 2 দিয়ে গুণ। 6কে 2 দিয়ে গুণ করলে 3 হবে। আচ্ছা, বড় গোলকটা এটা গোলকটা তৈরি হলো, বড় গোলক আর একটু বড় গোলক তৈরি হলো, এরকম একটা বড় গোলক তৈরি হলো। বড় গোলকটি ব্যাসার্ধ দৈর্ঘ্য কত? 6। তাহলে যদি উত্তর চাই যে ব্যাসের দৈর্ঘ্য কত হবে, তাহলে 3 হবে না 12 হবে? 2 দিয়ে গুণ করে তাহলে গোটাটা পাবো না। যদি উত্তর শেষের দিকে চাইতে হবে ব্যাসের দৈর্ঘ্য কত হবে, তাহলে 6কে 2 দিয়ে গুণ করবো। ক্লিয়ার? ভাগ কি করে হয়? ব্যাস মানে বড় আর ব্যাসার্ধ মানে ছোট। ছোট মানে এমন ছোট যে ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ। ক্লিয়ার? এতবার এগুলো বুঝিয়ে দেওয়ার পরেও আবার বলছে 3 হবে।